হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনের 6 থেকে 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই শ্লোকগুলির মূল বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করেছেন। সে বিশ্বরূপ দর্শনের প্রকৃতিটা কী, মানে কী কী দেখাচ্ছেন, সেটা এই শ্লোকগুলিতে শুনলে পরে আপনারা বুঝতে পারবেন এবং আমি বিস্তারিতভাবে সেই শ্লোকগুলি আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি প্রতিদিন যে শ্লোকগুলো শোনাচ্ছি সেগুলো আপনারা শুনতে পাবেন এবং পরবর্তী শ্লোকও শুনতে পাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই যেন লাইক করবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। 10 থেকে 15 মিনিটের ব্যাপার। স্কিপ করলে কী হবে, আমি যে শোনাচ্ছি সেগুলো কিন্তু শুনতে পাবেন না, ফলে ভগবান এতে অসন্তুষ্ট হবেন। গীতা পাঠ শোনাটাও একটা মহা পুণ্যের কাজ। হয়তো আপনারা পড়তে পারছেন না গীতা, কিন্তু আমি যে পড়ে শোনাচ্ছি প্রত্যেকটা শ্লোক আমি শোনাচ্ছি, সেটা শুনলেও আপনারা ক্ষতি হবে না, বরঞ্চ উপকারী হবে, লাভ হবে চরম। শুরু করছি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 6 থেকে 11-12 নম্বর শ্লোক আমরা পড়েছি। 6 নম্বর শ্লোক প্রথমে শোনাচ্ছি। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। আদিত্যাদি বসুরুদ্ধ রশ্মিনী মরুত অদৃষ্ট অপূর্ব সব আশ্চর্য ভারত। অনুবাদ: হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট রূপ, আশ্চর্য রূপ দেখো। তাৎপর্যতে বিশ্লেষণ। যদিও অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু, বিশেষ জ্ঞানী পুরুষ, তবুও তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানা সম্ভব ছিল না। এখানে বলা হয়েছে মানুষেরা ভগবানের এই রূপ এবং প্রকাশ সম্বন্ধে আগে কখনো শুনেনি বা জানেননি। এখানে শ্রীকৃষ্ণ তার সেই বিস্ময়কর রূপ প্রকাশ করেছেন। তার এই রূপটা কী হয়েছে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ তা দেখাচ্ছে দ্বাদশ আদিত্য, তারপরে অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক মানে অদৃষ্টপূর্ব আশ্চর্য ধরনের সব রূপ তিনি দেখাচ্ছেন অর্জুনকে। 6 নম্বর শ্লোক এখানে শেষ হলো, বিস্তারিতভাবে আলোচনা করলাম। তার আগে বললাম রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীশিল প্রভুপাদের গীতা গান। 7 নম্বর শ্লোক। চরাচর বিশ্বরূপ আমার ভিতর, দেখো আজ এক স্থানে সব পরপর। হুড়াকেশ আমি কৃষ্ণ, পরাৎপরত্ব তত্ত্ব দেখো তুমি ভালো করি আমার মহত্ব। অনুবাদ: হে অর্জুন, আমার এই বিরাট শরীরে অবয়ব রূপে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্ম বিশ্ব এবং যা কিছু দেখতে ইচ্ছা করছে তাই দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণ তার রূপগুলো এক এক করে বর্ণনা করছেন, তুমি আমার রূপগুলো দেখো। বলছি, এক জায়গায় বসে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করা কার পক্ষে সম্ভব নয়। এমনকি সর্বশ্রেষ্ঠ উন্নত বৈজ্ঞানিকরা এই ব্রহ্মাণ্ডে অন্যান্য অংশ কোথায় কী হচ্ছে তা দেখতে পারে না, কিন্তু অর্জুনের মতো ভক্তজনের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো অংশে যা কিছু বিদ্যমান সবই দেখতে পান। এই রূপের এই বৈষ্ণব দর্শনে কী দেখতে পাচ্ছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন অর্জুনকে, অর্জুনের যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে একদম যাবতীয় সম্পদ, একদম বিশ্ব আমাদের মানে গ্রহ নক্ষত্র বাদে অন্যান্য নক্ষত্রপুঞ্জ সমস্ত কিছু তিনি একাই তিনি দেখাচ্ছেন, ধরে রেখেছেন। সেটা তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ যখন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের দেখতে চান, তখনই আমরা সব কিছু দেখতে পারি। এইভাবে শ্রীকৃষ্ণ কৃপার ফলে অর্জুন সব কিছু দেখতে সমর্থ হয়েছিলেন। তাহলে 7 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার শুরু করছি 8 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। তুমি শুদ্ধ ভক্ত মোর, নহে প্রাকৃত দর্শন, অতএব দিব্যচক্ষু করি তোমারে অর্পণ। দিব্যচক্ষু সোপাধিক কিন্তু স্থল নহে, অপরোক্ষ অনুভূতি সকলে সে কহে।
অনুবাদ: তুমি তোমার পাখিত স্থূল চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করতে পারবে। তাহলে কী হলো, অর্জুন কিন্তু এমনি তার বিশ্বরূপ দর্শন সাধারণ চোখে দেখতে পাবে না, কিন্তু তাকে বলছে দিব্য চক্ষু দান করছি আমি, তুমি এই দিব্য চক্ষুর মাধ্যম দিয়ে তুমি তোমার আমার সমস্ত বিশ্বরূপ দর্শন করতে পারবে। ফলে তিনি তাকে দিব্য চক্ষু দান করেছেন, তার ফলে তিনি বিশ্বরূপ দর্শন করতে পারছেন অর্জুনের, এই শ্রীকৃষ্ণের। তাৎপর্যতে বিশ্লেষণ: শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া আর অন্য কোনো রূপ ভগবানের শুদ্ধ ভক্ত দর্শন করতে চান না, তাই ভগবানের কৃপার প্রভাবে তাকে বিশ্বরূপ দর্শন করতে হয়, এবং তা তিনি তার মনের দ্বারা দর্শন করেন না, করেন দিব্য দৃষ্টির মাধ্যমে। এবার তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন অর্জুন। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে তার মনোবৃত্তি পরিবর্তন করার কথা বলা হয়নি, তার দৃষ্টির পরিবর্তনের কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তেমন গুরুত্বপূর্ণ নয়, সে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে করা হবে। তবু অর্জুন যেহেতু তা দেখতে চেয়েছেন, তাই ভগবান তার সেই রূপ দর্শনের জন্য যে দিব্য চক্ষুর প্রয়োজন তা তাকে দান করেছিলেন। তাহলে কী হলো, এমনি সাধারণ চোখে তো ভগবানের রূপ দেখা যাবে না, দিব্য চক্ষুর মাধ্যম দিয়ে তিনি ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেছিলেন। যে সমস্ত ভগবত ভক্ত দিব্য ভাব সমন্বিত হয়ে যথাযথভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তারাই ভগবানের ঐশ্বর্যের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন। শ্রীকৃষ্ণের সমস্ত সখা, বান্ধবী, পিতা, মাতা, তারা কেউই শ্রীকৃষ্ণকে তার ওই ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন না। তারা শুদ্ধ ভগবত প্রেমে এত মগ্ন যে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও তারা জানেন না। অপ্রাকৃত মাধুর্য মণ্ডিত ভগবত প্রেমের মাধ্যমে তারা ভুলে যান যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ভগবদ গীতাতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বালকেরা শ্রীকৃষ্ণকে সঙ্গে খেলা করেন, তারা সকলে অত্যন্ত ভাগ্যবান পুরুষ। বহু জন্মান্তরে তপস্যার ফলে তারা ভগবানের সঙ্গে খেলা করার জন্য সৌভাগ্য অর্জন করেছেন। এই সমস্ত বালকেরা জানে না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছোটোবেলায় তো অনেক গোপিনীরা খেলা করতো, তারপরে অনেকে তার সখী ছিল, কিন্তু তারা কিন্তু তখন কিন্তু জানে না যে ভগবান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তাদের কিন্তু এটা একটা জন্মজন্ত সৌভাগ্য যে তার কাছে খেলা করতে পেরেছে, তাই এটা বুঝতেছে। এই সমস্ত বালকেরা জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এই সমস্ত বালকেরা কিন্তু জানতো না যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, পুরুষোত্তম ভগবান। তারা শ্রীকৃষ্ণকে তাদের খেলার সাথী, এক অতি অন্তরঙ্গ বন্ধু বলে মনে করেছেন। তাই সুখদেব গোস্বামী এই শ্লোকটিতে উচ্চারণ করে বলেছেন, মহা মুনি ঋষিরা পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ ব্রহ্মরূপে জানেন, কিন্তু ভগবানের ভক্তরা কেবল তাকে ভগবান রূপে জানেন। তাহলে মহামুনি ঋষিরা কী বলছে, এমনি তাকে ব্রহ্মরূপে জানেন, আর যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, তারা তাকে ভগবান রূপে জানেন। আর এই জগতে জড়বাদী মানুষের তাকে জড়া প্রকৃতির সৃষ্টি বলে মনে করেন, আর এই প্রকৃতির মানুষের তাকে জড়া প্রকৃতি মানে সাধারণ মানুষ বলে জানেন আর কি। এখন এই বালকেরা তাদের পূর্বজন্মে বহু পুণ্যকর্মের ফলে পরম পুরুষোত্তম ভগবানের সাথে খেলা করেছেন। এই বালকেরা যারা শ্রীকৃষ্ণের বন্ধু ছিল, তারা কী বলছে, তারা কিন্তু পূর্বজন্মের কর্মফলে ফলে তারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ এসেছিলেন, তারা খেলা করেছিলেন, কিন্তু তারাও কিন্তু জানতো না যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আসল কথা হচ্ছে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন না, কিন্তু অর্জুন ভগবানের সেরূপ বিশ্ব দর্শন করতে চেয়েছেন, যাতে আগামী দিনে মানুষেরা বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকথার মাধ্যমে তার পরম ভগবত ভক্তা প্রতিপন্ন করেননি, তিনি অর্জুনকে তার সেই রূপ দেখেছিলেন, যাতে কারো মনে কোনো সন্দেহ সংশয় না থাকে। অর্জুন কিন্তু তার এই বিশ্ব দর্শন করতে চায়নি, কিন্তু মানুষেরা যেহেতু অবজ্ঞা করে, তাই তিনি তাকে মানুষকে বোঝাবার জন্যে তিনি তার রূপটা দেখতে চেয়েছিলেন, যাতে সবাইকে তিনি বলতে পারেন যে ভগবানের হচ্ছে আসল হচ্ছে তিনি যে পরমেশ্বর ভগবান, তার রূপটা হচ্ছে দেখতে চেয়েছিলেন, বোঝাতেন আর কি, বোঝাবার জন্য এই রূপটা দেখতে চেয়েছিলেন যে ভগবান পুরুষোত্তম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার কাছে তিনি সব কিছু সৃষ্টি, সেটা তিনি এই তার বিশ্ব দর্শনের মধ্যে দেখতে চেয়েছিলেন। যারা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জানবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বগত তার পরমেশ্বর প্রমাণ করেননি, তিনি পরমেশ্বর তা তিনি বাস্তবিকই দেখিয়েছেন। ভগবান তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুন দান করেছিলেন, কারণ তিনি জানতেন অর্জুন তার বিশ্ব দর্শনে আগ্রহী ছিলেন না, সে কথা পুরো ব্যাখ্যা। ভগবান তার বিশ্বরূপ দর্শনে শক্তি অর্জুনকে দিয়েছিলেন, কারণ সবাই তো দেখতে পাবে না, অর্জুনও পরে আর দেখতে চাইনি, মানে সব দেখতে যখন অর্জুনও পরে, আমি পড়ে শোনাচ্ছি পরে, অর্জুনও কিন্তু ভালোভাবে দেখতে পারেননি তার এই রূপটা। যাই হোক,
শেষ হলো অষ্টম শ্লোক। তার আগে বলুন রাধা রাধা কিংবা রাধে রাধে, যা বলবেন সেটাই হবে। কৃষ্ণকে খুশি করতে গেলে রাধা রাধে বলতেই হবে। রাধা খুশি না হলে কৃষ্ণ খুশি হন না। রাধার নাম আগে, তারপর কৃষ্ণ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক নম্বর 9। শ্রীশ্রীর প্রভুপাদের গীতার গান। সঞ্জয় কহিলেন, অতঃপর শুনো রাজা, যজ্ঞেশ্বর হরি পার্থকে ঐশ্বর্যরূপ দেখালো শ্রীহরি। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন। সঞ্জয় হচ্ছে দিব্য দৃষ্টি দান করেছিলেন ভগবানের কাছ থেকে। এই দিব্য দৃষ্টির মাধ্যমে তিনি সমস্ত কিছু এই সমস্ত ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধে আর এই যে বিশ্বরূপ দর্শন বলুন আর যেগুলো যে সমস্ত কথাগুলো তিনি কিন্তু সমস্ত কিন্তু ধৃতরাষ্ট্রকে, অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাতেন এই সঞ্জয়ের মাধ্যমে। সঞ্জয় সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে এই যে তারপর অর্জুনকে যেসব উপদেশ করেছে সেগুলো কিন্তু সব কিন্তু সঞ্জয় দেখতে পাচ্ছে দিব্য দৃষ্টির মাধ্যমে। এই হচ্ছে সঞ্জয় কৃতিত্ব। এবার 10 এবং 11 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীশ্রীর প্রভুপাদের গীতার গান। অনেক নয়ন বজ্র অদ্ভুত দর্শন, অনেক সে অস্ত্রা দিব্য আবরণ, দিব্যমালা গন্ধ আর চন্দন লেপন, সবই আশ্চর্য রূপ বিশ্বের সৃজন। অনুবাদ। অর্জুন দেখলেন সেই বিশ্বরূপ, অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি, অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট, অনেক উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত সেই বিশ্বরূপ, দিব্য মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত, সর্বতোমুখ বিশিষ্ট। এই শ্লোকে তাৎপর্য বিশ্বাস। এই শ্লোকগুলির মাধ্যমে অনেক শব্দটি বহুবার ব্যবহার করা বুঝতে পারা যায় যে ভগবানের যে সমস্ত হস্ত, পদ, মুখ, অন্যান্য রূপে অভিপ্রকাশ অর্জুন দেখেছিলেন সেগুলি সংখ্যার কোনো সীমা নাই। সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের এই প্রকাশ এবং অসীম অনন্ত ভগবানের কৃপার প্রভাবে অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিলেন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি প্রভাবে তা সম্ভব। তাহলে অর্জুন তাহলে এবার কী দেখলো? বিশ্বরূপে দেখলো অনেক মুখ, অনেক চোখ, অনেক আকৃতি, অসংখ্য, তাই সেই আকৃতির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ, তাদের দিব্য অলঙ্কার গায়ে ভূষিত, অস্ত্রে সজ্জিত, তারপরে এই বিশ্বরূপ দিব্য মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত। আবার সেখানে সুগন্ধ একটা গন্ধ চাচ্ছে এই কৃষ্ণের এতে দিব্য যখন তিনি বিশ্ব দর্শন করেছেন তখন। অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত, সর্বতম মুখ বিশিষ্ট। অনেকগুলো মুখ আছে তাদের, বিশেষ মানে প্রচুর ধরনের মুখ, প্রচুর মানে অনেক ব্যবহার করছেন ভারত এই অর্জুন আর কি। মানে তার কোন মুখে বর্ণনা করেনি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি এক জায়গায় দেখাচ্ছেন অর্জুনকে, সব কিছু তিনি দেখাচ্ছেন। তার মানে বলতে চাইছে যে কৃষ্ণ বলতে চাইছেন তিনি হচ্ছেন সব, তার কাছে সব কিছু সৃষ্টি, তিনি হচ্ছেন সমস্ত জগতের শ্রেষ্ঠ। এটা তিনি অর্জুনকে বোঝাতে চেয়েছেন। যাই হোক, আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে সে সঙ্গে শেয়ার করবেন, আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কিংবা রাধা রাধা। নমস্কার, এখানে শেষ করলাম আজকে।